নমস্কার বন্ধুরা, আমি কবিতা আর হাজির হয়ে গেছি আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজ কিন্তু করেছি নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। সেটা হলো বাদামি পটল। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে জাস্ট ফাটাফাটি। তো চলো ঝটপট রেসিপিটা শুরু করি। তো প্রথমে দেখো, কড়াইতে তেল দিয়ে তাতে আমি পটলগুলোকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। যতক্ষণ আমাদের পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো আমি এতে 5 টাকার মতো চিনেবাদাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। আর দেবো 1 চামচ মতন টক দই। এটা কিন্তু আমার ঘরে পাতা টক দই। এরপর একটু জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো, আমার কিন্তু পটলটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকেও ভেজে নেব। আমার একটা পটল থেকে গেছিলো, সেই জন্য আলুর সাথে খুব ভালো করে পটলটাকেও ভেজে নেব। তো আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। আর সামান্য একটু হিং দেবো। আর দেবো একটু চিনি। চিনি কিন্তু তেলের মধ্যে দিলে কালারটা খুব ভালো আসে। এরপর যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। এরপর নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো। এরপর দেখো, গুঁড়ো মশলা রেখেছিলাম কিছুটা, ধনে, জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো আসবে। তো আমাদের কিন্তু মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এরপর যে ভেজে রাখা আলু আর পটল ছিল সেটা দিয়েও আমি আরও কিছুক্ষণ মতন একটু ভালো করে কষিয়ে নেব। তো এই দিকে দেখো, আমার কিন্তু খুব সুন্দর মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আলু পটলগুলো দেখো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে বলতে গেলে। এরপর বাদবাকি যে মশলা পেস্টের জল ছিল সেই জলটাও আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, সামান্য একটু লবণও দিয়েছি, কারণ যেহেতু জল অ্যাড করেছি সেই কারণে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে মোটামুটি 10-15 মিনিট মতন ফুটতে দেবো। তো দেখো, এরপরে কিন্তু আমাদের আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে। এরপর আমি কিন্তু এখানে গরম মশলা ইউজ করব। আমি কিন্তু সবসময় সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করি। এটা কিন্তু রান্নার একটা আলাদাই মাত্রা নিয়ে এসে দেয়। তো আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই নামানোর আগে একটু সামান্য ঘি দেবে। ঘি দিতে কিন্তু ভুলবে না। ঘি দিলে কিন্তু নিরামিষ যে কোনো রেসিপিতে ঘি দিলে সেটা কিন্তু অসাধারণ খেতে হয়ে যায়। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।